আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রতি বছর 10ই জিলহজ কোরবানি করেন পুরো বিশ্বের সামর্থ্যবান মুসলমানগণ। পরিস্থিতি ভেদে জিলহজের 11 এবং 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যায়। বর্তমানে প্রচলিত কোরবানির ধারা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে চলে আসলেও এর ইতিহাস আরও পুরনো। পৃথিবীতে প্রথম কোরবানির নিয়ম চালু হয় মূলত আদি পিতা হজরত আদম আলাইহিসসালামের ছেলে হাবিল ও কাবিলের মাধ্যমে। এ বিষয়ে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আদমের দুই পুত্রের হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও। যখন তারা উভয়ে কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কোরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো সংযমীদের কোরবানি কবুল করে থাকেন। আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল ও কাবিলের মধ্যে একটি বিষয়ে দ্বন্দ্ব দেখা দিল। দ্বন্দ্ব নিরসনে আদম আলাইহিসসালাম তাদের আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার নির্দেশ দিলেন। সে সময় কোরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল। খোলা জায়গায় কোরবানির জন্য নির্ধারিত বস্তু রেখে দেওয়া হতো। আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে সেই কোরবানির বস্তুটিকে ভস্মীভূত করে ফেলত, আর যার কোরবানি কবুল হতো না তারটা সেইভাবেই পড়ে থাকতো। আদম আলাইহিসসালামের নির্দেশের পর তার দুই ছেলে কোরবানির প্রস্তুতি নিলেন। দুই ছেলের মধ্যে কাবিল চাষাবাদ করত আর হাবিল পশুপালন করত। কাবিল নিজের চাষ করা গমের শীষ থেকে ভালোগুলো বের করে নিয়ে খারাপগুলোর একটি আটি কোরবানির জন্য পেশ করল, আর হাবিল তার পশুগুলোর মধ্য থেকে সবথেকে উৎকৃষ্ট একটি দুম্বা কোরবানির জন্য পেশ করল। এরপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কোরবানিটি ভস্মীভূত করে দিল, অর্থাৎ জবাই করে দিল। ফাতহুল কাদিরের বর্ণনায় পাওয়া যায় যে হাবিলের পেশকৃত দুম্বাটি জান্নাতে উঠিয়ে নেওয়া হয় এবং তা জান্নাতে বিচরণ করতে থাকে। অবশেষে ইসমাইল জাবিউল্লাহ আলাইহিসসালামকে এই দুম্বাটি পাঠিয়ে বাঁচিয়ে দেওয়া হয়, আর কাবিলের কোরবানি যথাস্থানেই পড়ে থাকলো। অর্থাৎ হাবিলের কোরবানি কবুল হয় আর কাবিলের কোরবানিটি কবুল হলো না। কিন্তু কাবিল এই আসমানি সিদ্ধান্ত মেনে নিতে পারল না। এমন দৃষ্টান্ত দেখে কাবিলের রাগ আরো অনেক বেড়ে গেল এবং প্রকাশ্যে তার ভাইকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত ও নীতিগত বাক্য উচ্চারণ করল। এতে কাবিলের প্রতি তার সহানুভূতি ও শুভেচ্ছা ফুটে উঠেছিল।